হ্যালো ফেসবুক ফ্যামিলি, আজকে আমি আমার কয়টা মনের কথা তোমরা লগে শেয়ার করি। যেহেতু আমি তোমরা এখন আমার ফ্যামিলির মতোই ভাবি, তো আমি প্রথমত আমার ভিডিও করতে খুব ভালো লাগে, এটা সত্যি কথা। আর আমি প্রথমত রিলস ভিডিও বানাইতাম, কারণ আমি ব্লগ বানাইতাম না। আর সেটার প্রবলেম হলো যে আমার ভয়েস আমার ভালো লাগে না, যেটা আমি প্রথম আমার ব্লগের মধ্যে তোমরা সাথে শেয়ার করছি। কিন্তু আমারে যখন আমার ভাই বন্ধু যারা আমার ক্লোজ আছো তারা কইছে যে তুই যদি ভিডিও বানাইতে তোর ভালো লাগে, তুই এক কাজ কর, তুই বয়েজের ভিডিও বানা, রিলস ভিডিও বেশি ভাইরাল হয় না বা মানুষে এত বেশি দেখতে ভালোবাসে না, নিজের নিজের কন্টেন্ট বানা। তো আমি প্রথমত চেষ্টা করছি ব্লগ বানাইবার। ব্লগ আমি সব কিছু ঠিক মতো করছি, এডিট কো বা ব্লগ শ্যুট কো আমি করছি, কিন্তু যে প্রবলেম হয়েছে যে আমার ভয়েস না, আমার কাছে ভালো মাইক আছে না, আমার কাছে ভালো ক্যামেরা আছে না, আমার কাছে কোনো ক্যামেরাম্যান আছে, কিছুই নাই। নিজের সব কিছু করতে হলে তারপরেও নিজের সব কিছু ম্যানেজ করা যায়, কিন্তু নিজের বয়স তো কোনো সময় চেঞ্জ করা যায় না। আমি যখন আমার বয়স করিয়া বয়স ওভার আমি করিয়া তারপরে যখন আমি আমার নিজের বয়স শুনি, আমার খুব কষ্ট লাগে যে আমার বয়স ভগবান এখানে এমন দিয়েছে, যেরকম আমার বয়সটা আমার ভালো লাগে না, লোকের কীরকম ভালো লাগতো। তারপরেও যখন আমি প্রথমত আমি বানাইয়া আমি ছাড়ছি না, বহুতবার চেষ্টা করছি যে আমার বয়সের ভিডিও, আমার নিজের হাতে এতটুকু শক্তি আসলো না যে সেই বয়সের ভিডিও আমি পোস্ট করতাম। এতটুকু আমার লজ্জা লাগতো। আমি বহুত কিছু চিন্তা ভাবনা করে লাস্টে আমি কইছি যে কি ছাড়িয়া আমি দেখি আমার বয়সের ভিডিও কি হয়। তো আমি বয়সের ভিডিও পোস্ট করছি যখন আস্তে আস্তে যখন আমি করছি, আমি নিজে সত্যি কই আর এখন অবধি যে আমি যেগুলা ব্লগ পোস্ট করি, আমি আমার নিজের ভয়েস ওভার দেওয়া, আমি একবার যখন আর কি ব্লগের ভয়েস ওভার দিই, তারপরে আমি আবার দুবারা ব্লগের ভয়েসটা শুনি না, আমি পোস্ট করে দিই। আর গিয়ে আমি কমেন্ট চেক করি যে কমেন্টের মধ্যে কী আছে, কারণ তোমরা যদি কমেন্টের মধ্যে আমার ভালো হো তখন গিয়ে আমার ভালো লাগে। আমার নিজের ভালো লাগতো না আমার ভয়েস ওভার, কেন এটা আমি জানি না, আমার ভয়েস আমার ভালো লাগে না, কিন্তু তোমরা যখন যদি খুব ভালো তখন আমার খুব বেশি ভালো লাগে। আর এটা সত্যি কথা, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেই, আর আমার খুব ভালো লাগে তোমরা যদি ভালো হো। তারপরেও যে আমি এতটুক যে তোমরা আমায় সাপোর্ট করছো বা আমার এত ভালো ভালো কমেন্ট করো, তার লাগে তোমরা অসংখ্য ধন্যবাদ আমার এতটুকু সাপোর্ট করার লাগে। আমি কোনোদিন যেই আমি কোনোদিন সাকসেস হইতে পারবো কি না আমি জানি না, আমি জানিও কোনোদিন হইতে পারতাম না, তারপরে তোমরা ভালোবাসা পাই, যে এটাই আমার লাগে সব থেকে বড়। থ্যাংক ইউ।